হাই অরি, হাই হাই, আসতেছি দাঁড়ো। এই মনেতে বহাইলি দুঃখেরই স্রোত। আগে যদি জানতাম আমি করবি তুই এমন, বিশ্বাস কইরা দিতাম না আমার বুঝমা। বান্ধবী আসছিল। আচ্ছা আচ্ছা, একটা কথা বলবা? হ্যাঁ বলো। আমি ছাড়া তোমার লাইফে কি আর কেউ আছে? না তো, এই কথা বলছো কেন? সত্যি বলছো? আরে কসম করে বলছি, কেউ নাই তুমি ছাড়া আমার লাইফে। ঠিক আছে, তুমি একটু বসো, আমি আসছি 2 মিনিট। হাই। তুমি এখানে কি করছো? তুমি তো আসতে বললে। কি? রোহান, প্লিজ দেখো, তুমি আমাকে ভুল বুঝতেছো। অরে, আমি এতটাও বাচ্চা না যে ভুল বুঝবো। তোমার এক্স তোমাকে বেবি বলে মেসেজ দেয়, তুমি তার সাথে কনভারসেশন করো, কথা বলো, তোমার ফুল কনভারসেশন আমি দেখ। শুধু শুধু মিথ্যা কেন বলো বলো তো? তোমার এক্স যখন চলেই আসছে, তোমার তো প্রেজেন্টকে দরকার নাই, তুমি তোমার এক্সকে প্রাধান্য দিচ্ছ। তুমি তোমার এক্সকে যদি প্রাধান্য দাও, তাহলে আমাকে রাখার কি দরকার? দেখো রোহান, আমার সাথে ওর কোনো কন্ট্যাক্ট ছিল না, আমি তোকে ব্লক করে দিছিলাম, তারপরে কি যে হয়ে গেল। কি হলো জানো? আসলে তুমি তোমার এক্সকে এখনো ভালোবাসো। তুমি আমার সাথে শুধুমাত্র তোমার খারাপ সময়টাই কাটাবো। যে কথাগুলো তোমার বলা উচিত, সে কথাগুলো আমি, তোমার মনের কথা আমি নিজেই তোমাকে বলে দিচ্ছি। আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি আমি জাস্ট ইউজ হয়েছি। তুমি এখনো ওকে ভালোবাসো দেখেই ওর সাথে কথা বলো। তা না হলে আমি থাকাকালীনও তুমি তোমার এক্সের সাথে যোগাযোগ রাখো, রাতের পর রাত কথা বলো। আর তোমার মতো মেয়েদের বিশ্বাস করি কিভাবে বলো? কসম কেটেও মিথ্যা কথা বললে। আল্লাহর কসম দিয়ে তুমি একটা ডাহা মিথ্যা কথা বলে ফেললে। কি বললে? তোমার কসম, আর কেউ নেই আমার লাইফের সাথে তুমি। বাহ, আসলেই তোমরা নারীরা না অভিনয়ের সেরা। আমার আর কিছু বলার নাই। ভালো থাকো তুমি তোমার এক্সকে নিয়ে, কিন্তু এরকম না আর কোনোদিন কোনো ছেলের সাথে করো না। প্লিজ মাফ করো আমার। রোহান, আমার সবটুকু বিশ্বাস যে দিয়েছে ভেঙে, তাকে কৃতজ্ঞতা জানাই। সে দিয়েছে আমার অন্ধ চোখে আলো, যার বিশালতার মাঝে আমি একটুকু পাইনি ঠাই। তাকে কৃতজ্ঞতা জানাই, সে যে দিয়েছে আমার মহাশূন্যে আশ্রয়।